বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ১৩,০০০ মেগাওয়াটের কাছাকাছি। এবছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট হতে পারে বলে ধারণা করেছে বিদ্যুৎ বিভাগ। এ চাহিদা পূরণ করতে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে অর্থ সংস্থানের ধারণা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশের সরকারি বেসরকারি মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্র আছে ১৩৬টি এবং আমদানির সক্ষমতা মিলিয়ে মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট। সারা দেশে বিদ্যুতের গ্রাহক রয়েছে ৪,৯৪,০০,০০০। দেশে একদিনের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬,৭৯৪ মেগাওয়াট। এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে দেশি বিদেশি কোম্পানির কাছে ৪৫,০০০ কোটি টাকা এবং তেল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর কাছে ১৪,০০০ কোটি টাকা বকেয়া পড়েছে। গত ৭-৮ মাস ধরে বিদ্যুতের বিলও পরিশোধ করা হয়নি। এদিকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বকেয়া রেখে গেছে তারপরে যে পরিমাণের জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে এটি একটি কঠিন অগ্নি পরীক্ষা। তিনি চেষ্টা করছেন আপ্রাণ কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। যে পরিমাণের বকেয়া রেখে গেছে তারপরে আমাকে যে পরিমাণের জ্বালানি ইম্পোর্ট করতে হবে, সব মিলিয়ে একটা কঠিন একটা অগ্নি পরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি আপ্রাণ কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। এত বকেয়া কিভাবে জমলো এ প্রশ্নের জবাবে জানা যায় যে শুরুর পর থেকে ধারাবাহিকভাবেই এটি বেড়েছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেন পরিশোধ করা হলো না বিদ্যুৎ বিল? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পিডিবির বকেয়া এক পর্যায়ে ৩ মাসে নেমে এসেছিল, তবে ২০২৫ সালের জুলাই মাসের পর থেকে আর কোনো বিল পরিশোধ করা হয়নি বলে জানা যায়। অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে কিনা বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, টাকার বিষয়টি মূলত অর্থ মন্ত্রণালয়ের ছাড়ের উপর এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। এখানে ইচ্ছাকৃত বকেয়া রাখার কোনো সুযোগ নেই। এছাড়াও রেভিনিউ সংকটের কারণেই তারা বিল পরিশোধ করতে পারেনি। বিপিডিবি যখন টাকা পায় তখনই দিয়ে দেয়। এক্ষেত্রে বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে চ্যালেঞ্জগুলো কি হতে পারে? প্রথমত, প্রাথমিক জ্বালানির সংস্থান। দেশের মোট সক্ষমতার ৮৮% বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে গ্যাস, কয়লা এবং তেলের ব্যবহার হয়। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় এলএনজি আমদানি করে চাহিদা পূরণ করতে হয়। এছাড়া তেল ও কয়লা প্রায় পুরোটাই আমদানি করতে হয়। দ্বিতীয়ত, এলএনজি ইম্পোর্ট এবং কয়লা আমদানির জন্য যতটুকু খরচ হবে তা দেয়া হবে কিনা। অর্থ সংস্থানের জন্য বিদেশি দাতা সহায়তাও লাগবে, আবার সরাসরি বিনিয়োগেরও প্রয়োজন হবে। কতটুকু সহায়তা পাওয়া যাবে এবং বিলের বকেয়া কমিয়ে ৪-৫ মাসে না আনলে অনেক ক্ষেত্রে অনেক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল আমদানি কঠিন হয়ে পড়বে। বিদ্যুতের চাহিদা পূরণের সমাধান কেমন হতে পারে? মূলত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে বহুমাত্রিক কৌশল নিতে হবে, যার মধ্যে বিদ্যুতের দাম সমন্বয়, তেল ভিত্তিক কেন্দ্র কমিয়ে আনা, লোডশেডিং সমন্বয় করার মতো পদক্ষেপ থাকতে পারে। এছাড়াও দ্রুত বকেয়া পরিশোধের ব্যবস্থা করা, নতুবা দেশি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে ভবিষ্যতে লোন নেয়ার সম্ভাবনা কমে যাবে। তৃতীয়ত, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর দরকার নেই। কয়লার ক্যাপাসিটি আছে ৭,০০০ মেগাওয়াটের বেশি। সেটির প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর হচ্ছে মাত্র ৪৫%। কয়েকদিন আগে সেমিনারে উঠে এসেছে যে তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিলে সাশ্রয় হয় ২৮ থেকে ৩০,০০০ কোটি টাকা। তা দিয়ে কয়লা আনলে অনায়াসে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।